আমার মায়ের আমরা 6 ছেলে এবং 1 বোন। তা 6 ছেলে এবং বোন, তার ভিতরে একমাত্রই হইলাম গিয়া কালো মানিক আমি, মানে কালো ডায়মন্ড। আবার কাইল্লাও বলতে পারেন, কাইল্লা পোলা, কাইল্লা সেরা। তার ভিতরে আমি একমাত্র সেই ব্যক্তি। সবাই বলে যে তুই এত কালাকা, তোর ভাই বোন সবাই তো সুন্দর। ভাই আমার তো আল্লাহ বানাইছে কালো, আমার তো আর কি, আমি তো আর নিজের ইচ্ছে হই নাই বা রৌদে পুরি না সুই অথবা পাইলার কালি ঘুষকা লাগায় রাখি সবসময়। আল্লাহ বানাইছে। আর মায়ও আমার মাঝে মাঝে কয়, তুই এত কালাকা, তোর ভাইটির দিকে চা, তোর ভাই সবগুলোই তো সুন্দর, তুই এত কালো কেন? আমি কই কালো আল্লাহ বানাইছে, আমি কি হয়েছি? এত তোর দ্বারে কোন বেডায় মাইয়া দিবে, কোন বেডার মাইয়া তোর দ্বারে দিবে? আমি কই মা আজকাল কেউ জবা নাই, কালো ছেলেরাই নাকি সুন্দর সুন্দর বউ পায়। হয় দিতে বয়ে রয়েছে তোর দ্বারে, বেটা মাইয়া তোর লাইন কালা পোলার দ্বারে, কালা সেরার দ্বারে দিতে বয়ে রয়েছে এনে। ওই তো আমি এখন কী করতাম? কী করবি তুই? আর একটু সুন্দর টুন্দর হবি, সনু পাউডার দিবি। এই সনু পাউডার দিছি না অনেক, কারণ কাজ হইতে আছে না ইয়াতে। আর আমার জন্য আর কোনো করণীয় নাই কিছু। আল্লাহ যেহেতু বানাইছে কালো, এ কালোই থাকতে হইবে। মাটিটাও কালো। দিন শেষে আমরা মৃত্যুবরণ করব। সেই তারপরে কি 3.5 হাত কবর মাটি পাবো, একটা ঘর পাবো সেখানে। সেই শেষ পর্যন্ত আমরা মাটি এবং আমাদের দেহ কালো। তা আমিও কালো, আমি আগে থেকেই কালো থাকি, সমস্যা কোথায়? সমস্যা নাই তো। কালো, কালোই গলার মালা, কালোই নাকি গলার মালা।